আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পত্র লেখার সুন্নত তরিকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র লেখানোর তরিকা ছিল প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লিখিয়ে অতঃপর যথাক্রমে প্রেরকের নাম, তারপরে প্রাপকের নাম এবং পরে পূর্ণ সালাম লিখতেন। এরপর পত্রের বিষয়াদি লিখতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পবিত্র অভ্যাস ছিল, তিনি প্রথমত পুরো বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আল্লাহ পাকের হামদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ লিখে যথাক্রমে প্রেরকের নাম, তারপরে প্রাপকের নাম, তারপরে পূর্ণ সালাম লিখতেন। অতঃপর পত্র শেষে প্রাপকের জন্য মুসলিম হলে রহমত, বরকত, মাগফিরাত, আর অমুসলিম হলে হেদায়েতের দোয়া করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র ডান দিক থেকে লেখা শুরু করাতেন এবং সব কাজ ডান দিক থেকে শুরু করতে নির্দেশ দিতেন। লেখার সময় যদি কোনো বিষয় চিন্তা করতে হয় তবে কলম কানে গুজে রাখবে, এতে লেখার বিষয়গুলো ভালো মনে আসবে, ভালো ভালো চিন্তা বা কল্যাণকর কথা চলে আসবে। তা পত্র লেখার সময় পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, অনেকে শুধু 786 বা শুধু বিসমিল্লাহ ইসমিকাল্লাহুম্মা লেখে, এটা উচিত নয়। পুরাপুরি বিসমিল্লাহ লিখতে হবে এবং প্রেরকের নাম, প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, যে আপনি চিঠিটা দিচ্ছেন আপনার প্রেরক, তার নিচে প্রাপকের নাম, যাতে চিঠিটা সেই পাবে, তার জন্য এটা নিশ্চিত করা যায়। এই জন্য এই করতে হবে। সালাম, পূর্ণ সালাম লিখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, পূর্ণ সালাম লিখতে হবে। এইভাবে এই পত্র লেখা উচিত। আল্লাহ রসুলের জীবনে পত্র লেখার সুন্নত তরিকাও রয়েছে, আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য রয়েছে। তা পূর্ণ বিসমিল্লাহ, নাম ইত্যাদি স্পষ্ট করে লিখতে হবে। আমিন।